200 থেকে 250 টাকার মধ্যে আমাদের 1 পাউন্ডের একটা বার্থডে কেক রেডি করে দিতে হবে, কাস্টমার চয়েস। এত কম বাজেটের মধ্যে যখন আমাদের কেকের অর্ডার আসে তখন একটাই কথা আমাদের মাথায় ঘোরে, আমরা কত টাকা এখান থেকে প্রফিট করতে পারবো। তো এখানে আমরা ডেকোরেশন করব চকো ভ্যানিলা কেক। তার জন্য আজকের ভিডিওতে থাকছে প্রচুর টিপস। প্রথমে আমরা নেব হুইপ ক্রিম। এখানে আমি গুডরিচ কোম্পানির হোয়াইট গোল্ড হুইপ ক্রিম নিয়েছি। হুইপ ক্রিমের মধ্যে কিন্তু কোনো প্রকার বরফ থাকবে না, কিন্তু একদম ঠান্ডা থাকবে। যদি আমাদের খুব আর্জেন্ট অর্ডার আসে তখন আমরা কি করব, হুইপ ক্রিমটা ডিপ ফ্রিজ থেকে বের করে বাইরে রেখে দেবো। হুইপ ক্রিমের মধ্যে 50% বরফ গলে গেলে তারপরে সেই ক্রিমটাই কিন্তু আমরা রেখে দেবো নর্মাল ফ্রিজে। 1 পাউন্ড কেকের ডেকোরেশন অনুপাতে আজকের আমার ক্রিম লাগছে 140 গ্রাম। সবসময় আমাদের 1 পাউন্ড কেক ডেকোরেশন করার জন্য 180 থেকে 200 গ্রাম মতো ক্রিম লাগে। ক্রিমটা একদম হার্ড পিক আসা পর্যন্ত আমরা বিট করে নিয়েছি। অন্যদিকে নিয়েছি 2টো স্পঞ্জ, একটা নিয়েছি ভ্যানিলা আর একটা চকলেট। 2টো স্পঞ্জের রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আর স্পঞ্জ বানানোর রেসিপিটা আমি ডেসক্রিপশানে লিখে দেব। এখানে আমাদের 2টো স্পঞ্জ, একটা 5 ইঞ্চি মোল্ডে আছে, একটা 6 ইঞ্চি মোল্ডে আছে। দুটোই যদি আমাদের 6 ইঞ্চি মোল্ডে হতো তাহলে খুব ভালো হতো, কিন্তু এতটাই আর্জেন্ট অর্ডার ছিল যে আমার এখানে হাতের কাছে 5 ইঞ্চি মোল্ডের কেকের স্পঞ্জ ছিল, সেটা দিয়েই আজকে আমি কাজটা চালিয়ে। কেক টিন থেকে আমরা ডিমোল্ড করে নিয়ে লেয়ারে কেটে নেব। ভ্যানিলা কেকটা আমরা 3টে লেয়ারে কাটবো। এখানে আমাদের 2টো লেয়ার লাগবে। অন্য যে লেয়ারটা থাকবে সেটা দিয়ে আমরা বেন্টো কেকের ডেকোরেশন করব। সেটা এই ভিডিওতে আমি শেয়ার করছি না, অন্য একটা ভিডিওতে শেয়ার করব। এরপর যে চকলেটের স্পঞ্জটা আছে সেটাকে আমরা মাঝখান দিয়ে কেটে 2টো লেয়ার করে নিলাম। প্রতিটা কেকের স্পঞ্জ আমি নর্মাল জল দিয়ে সোক করছি। তোমরা চাইলে এর মধ্যে সামান্য একটু কিন্তু চেরি ক্রাশ দিয়েও সোক করতে পারো, বা জলের মধ্যে চিনি মিশিয়ে সুগার সিরাপ বানিয়েও সোকিং করতে পারো। এরপর ভ্যানিলা বেসের উপরে আমরা দেব হুইপ ক্রিম। হুইপ ক্রিমটা প্যালেট নাইফের সাহায্যে ছড়িয়ে নেব, নিয়ে তার উপরে আমরা রাখবো চকলেট কেকের স্পঞ্জ। চকো ভ্যানিলা কেকের যে চকলেট স্পঞ্জটা আমরা ব্যবহার করছি তার উপরে চকলেট গানাশ ব্যবহার করব 40 গ্রাম। এখানে যদি আমরা 30 গ্রাম চকলেট নিই তার মধ্যে আমরা 15 গ্রাম জল কিংবা হুইপ ক্রিম বা আমুলের ফ্রেশ ক্রিম দিয়ে চকলেট গানাশ রেডি করে নেব। চকলেট গানাশের যে সেকেন্ড লেয়ারটা আছে সেটা আমি কাঁচির সাহায্যে কেটে নিয়ে টুকরো করে দেখো কেকের সাইড দিয়ে লাগিয়ে দিচ্ছি। এর উপরে আমি রেখে দেবো ভ্যানিলা কেকের স্পঞ্জ। এটা চাইলে কিন্তু তোমরা শুধু একটা ভ্যানিলা কেকের স্পঞ্জ রাখতে পারো, 2টো চকলেট কেকের স্পঞ্জ রাখতে পারো। এটা তোমাদের পছন্দ মতো কিন্তু রাখতে পারো। আমি বাজেটটা যাতে কম হয় তার জন্য এখানে 2টো ভ্যানিলা কেকের স্পঞ্জ রেখেছি। এরপর কেকটাকে আমরা ক্রাম কোটিং করে নেব চকলেট ক্রিমের সাহায্যে। চকলেট ক্রিমের সাহায্যে পুরো কেকটাকে ভালো করে আগে ক্রাম কোটিং করে নেব, নিয়ে তোমরা নর্মাল ফ্রিজে 10 মিনিটের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দাও। তারপরে যে ফাইনাল আইসিংটা করব সেটা কিন্তু খুব পারফেক্টভাবে আমাদের ফিনিশিংয়ের সাথে এখানে করে নেব। ফাইনাল আইসিংয়ের জন্য আমরা বিভিন্ন ধরনের কালারফুল এখানে ক্রিম ব্যবহার করব। টোটাল আমি এখানে 3 রকমের কালার ব্যবহার করছি। তার জন্য অন্যদিকে আমি নিয়ে নিয়েছি হলুদ কালার, রেড কালার, ব্লু কালার। এই কালারগুলো আমার অলরেডি ফ্রিজে ছিল পাইপিং ব্যাগে ভরে, সেই জন্য আমি আর এক্সট্রা করে তোমাদের কালার মিক্সিংটা দেখালাম না। এখানে যে 3 রকমের কালার আমি ব্যবহার করেছি, এখানে কিন্তু বেকারসভিলা কোম্পানির কালার আমি 3টেই ব্যবহার করেছি। রেড কালারটা দেখছো, এটা বেকারসভিলা কোম্পানি সুপার রেড কালার, খুব বেটার কালার। এই কালারটা ব্যবহার করার জন্য আমাদের প্রতিটা কেকের কিন্তু কালারটা খুব ব্রাইট হয় আর তেতো ভাবটাও আসে না। এখানে প্রথমে রেড কালারটা দিয়ে আমি দেব ব্লু কালার। তারপরে আমরা ব্লু কালারটা একটু ব্যালেন্স নাইফের সাহায্যে সমান করে নিয়ে দেব আমাদের নেক্সট কালার রেড অ্যান্ড ইয়েলো। আমাদের বেঁচে যাওয়া ক্রিম আমরা সবসময় পাইপিং ব্যাগ কিংবা এয়ারটাইট টিফিন বক্সে ভরে নর্মাল ফ্রিজে রাখবো। এতে আমাদের ক্রিম কিন্তু খুব সুন্দর থাকবে। যখনই ব্যবহার করব তার আগে একটু জাস্ট আমরা বিট করে নেব, তাহলে কিন্তু আমাদের ক্রিমে মাখন টেক্সচারে চলে আসবে। এরপর আমরা প্যালেট নাইফের সাহায্যে কেকের সাইডে ক্রিমটা একদম ফাইনাল আইসিং। কেকের কালার কম্বিনেশনটা দেখে একটা গানের কথা মনে আসলো, মান্নাদের গাওয়া বিখ্যাত গান লাল নীল সবুজের মেলা বসেছে। সত্যিই কেকের কালার কম্বিনেশনটা দেখে মনে হচ্ছে এখানে একটা মেলা বসেছে, যেই কালার কম্বিনেশনটা দেখলে বাচ্চারা খুব খুশি হয়। আর এখানে আমার সবুজের বদলে কিন্তু হলুদ কালারটা আছে। আর এরপর চলো বন্ধুরা কেকের সাইডে আমরা ড্রিপ দেবো।
ড্রিপ দেওয়ার জন্য একদম ইজি প্রসেস তোমাদেরকে দেখাচ্ছি। সামান্য হুইপ ক্রিম আর একটু জল নেব পাইপিং ব্যাগের মধ্যে, ভালো করে হাতের সাহায্যে দেখো এইভাবে আমরা ফেটিয়ে নিলাম। তাহলে আমাদের হুইপ ক্রিমটা একদম ড্রিপের আকারে নিচের দিকে নেমে আসবে। যদি তোমাদের বাজেট বেশি থাকে তাহলে এখানে হোয়াইট গ্লেস কিংবা চকলেট গানাশ ব্যবহার করতে পারো, হোয়াইট কম্পাউন্ডের গানাশটা। আমার যেহেতু একদম কম বাজেটের মধ্যে কেক, সেই জন্য আমি এই টিপসটা। হুইপ ক্রিমের ড্রিপটা দেওয়া হয়ে গেলে এরপরে আমরা একটু সাইডে নীল কালারের বর্ডার দিয়ে দিলাম। পর এখানে টম অ্যান্ড জেরির যে আমরা স্টিকারগুলো পাই, মানে এখানে তোমরা এরকম ধরনের স্টিকারের প্যাকেট কেক র মেটেরিয়াল শপে পেয়ে যাবে, মোটামুটি তোমাদের 30 টাকা দাম পড়বে। আর যদি নাও পাও, যে কোনো ফটো প্রিন্টের দোকানে গেলে কিন্তু যে হার্ড পেপারগুলো আছে সেই পেপারে প্রিন্ট আউট করে দেয়, সেখান থেকে তোমরা কেটে বের করে নিতে পারো। এই ধরনের আমরা ফটো প্রিন্টগুলো লাগিয়ে দিলাম। আর এখানে আমাদের কেকটা একদম ডান হয়ে গেছে। আর এটা হচ্ছে একটা 6 ইয়ার ওল্ড বয়ের কেক, কারণ বাচ্চারা সবসময় নীল কালারটা পছন্দ করে। চলো এরপর কেকটাকে আমরা ওয়েট করে নিই কত গ্রাম কেক হলো। কেকটা দেখো এখানে 670 গ্রাম। এখানে আমি 70 গ্রাম বাদ দিয়ে দিলাম আমাদের বোর্ডের জন্য। আর এখানে কেকটার ওয়েট হলো 600 গ্রাম। তো কেকটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো এই পর্যন্ত, টাটা, বাই বাই।